কাম শুনে কত মাথা উড়াবে, আর এখন রক্ত করছো। আর তুমি তো আমায় আগে বলনি যে আজকে ছেলেটাকে মেয়ের আইন মেয়েদের অভিনয় করছে। দুনিয়ার লোক জানে, আর তুমি জানো না যে গিরিশ ঘোষের দল আজকাল মেয়েদের নিয়েই অভিনয় করছে। ওই মেয়ে ছেলেরা করছে যেটা, ওই কোন বেটারা ওই মেয়েদেরকে থিয়েটার করতে পাঠিয়েছে। বেটারা নয় বেটিরা, ওদের বাবা নেই, সবারই মা। তার মানে ওরা গণিকার মেয়ে। গণিকার মেয়েরা করছে থিয়েটার। ওই সমাজে অনাচারকে মেনে নিয়েছে। কোথায় আর মেনে নিয়েছে? পণ্ডিতেরা গেল রাজ্য গেল মান বলে ত্রাইভাবে আকাশ বিদীর্ণ করছে। সমাজপতিরা কইতে ছিল অভিশাপ দিচ্ছে। আর নীতিবাদী ভদ্র সন্তানেরা মিটিং করে গিরিশ অজেন্দু অমৃতলালে তদন্ত করছে। আবার সন্ধ্যের অন্ধকারে তারাই চাদর করে দিয়ে এসে থিয়েটার দেখছে। এই পরিস্থিতি খুব অদ্ভুত। পেট ভরে মদ খায়। আর অভিনেত্রীদের নিয়ে বেলেও বড় করে। তুমি না বলেছিলে এই লোকটা চাকরি করে? আর দিনের বেলা চাকরি করে, রাত্রিবেলা থিয়েটার করে। আর ওনার ওই সঙ্গভঙ্গরা তার সঙ্গে একবার পুরীর পুত্র নাকি। আমার কথা বলো না ভাইয়া। অনন্ত মুস্তফি, অমৃত লাল, অমৃত ঘোষ, অমৃত মিত্তি, এরা সব শিক্ষিত আর বড় বংশের ছেলে। ভদ্র বংশের ছেলেদের এই অধঃপতনই ঘটে হৃদয় রাম, অধঃপতনই ঘটে। বাংলা সাধারণ রঙ্গময় প্রতিষ্ঠার জন্য এরা যে ত্যাগ স্বীকার করেছেন, দেশবাসী আজ তার দাম দিচ্ছে না। কিন্তু যে সমাজ আজ তাদের নামে রাশিয়া গুঞ্জন করছে, সেই সমাজই একদিন তাদের জয়গানে মুখরিত হয়ে উঠবে। বিশেষত এই গিরিশ ঘোষ এক অসাধারণ প্রতিভা। তার প্রকৃতস্থ অবস্থায় একদিন আলাপ করে দেখো। তুমি যে 10 পয়েন্ট আলাপ করে যাও, ওই মাতালের সঙ্গে আলাপ করা আর আমার কোনো শখ নেই। মাতাল বলে দুচ্ছাই করছে কেন ভাই? এর অপূর্ব সংগঠন অনেক সাধু সন্ন্যাসীকে মুক্ত করে দিয়ে যায় ভাই। তোমাকে করতে আজও আর কালও এই অভিনেত্রীদের গান শুনতে তোমাকে আবার যেতে হবে। লক্ষ্য করো, ওই মামা যদি শুনতে পায় না তাহলে আমার মুখ প্রদর্শন করবে না। বেশ্যামি অভিনয়, সে আমার মানুষে দেখে। তুমি লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই ঘুরাইয়া দেখো তাই, এলেও পাইতে পারো অমূল্য রতন। ঠাকুর বেশ বলেছিস গো, বেশ বলেছিস, বাহ। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকোনো আছে তাকে কেউ জানে গো, তাকে কেউ জানে। রাম যখন সমুদ্রে বাঁধ দিতে চাইলেন, জলে কেউ পাথর ভাটাতে পারলেনি। ছিল এক বানর সৈন্য, যেন নাম গো নয়। হ্যাঁ নয়। বাসুকির মুখে বিষ, কিন্তু দেবতাদের সুদূর মন্থন লজ্জতে কেউ এগিয়ে নদী। এ ছিল ওই বাসুকি। আমি ঠিক বলেছি তো? তবে আপনি বেশি বলেছেন ঠাকুর। আমি কি বলি গো, আমি কি বলি? মা বলা, এই দেহ তারই খেলাঘর। কোন দেহে কি লীলে করবেন শুধু তিনিই জানে, আর কেউ জানে নে। মুখ চুল করে দাঁড়িয়ে দিচ্ছিলে তুমি আমার মাফ করো বাবা, আমি আর কখনো এমনটি করবনি। বাবা কি করলো রে রাম? আগে ঠাকুর নরক দর্শন করে এসেছি। তাই নরক দেখলি রে? কাল রাত্রিরে আমি আর রাখালে খাইতে গেছিলাম বাবা। তো আমিও তো দেখি রে, ছেলেবেলায় আমিও তো অনেক যাত্রা গান করেছি। খাটাই হয় বাবা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ বসে পেশাদারি খাটা। বাবা ওরা বেশ্যামি অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ যদি রাজা সাজতে পারে, রাজা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে গাছ কি জল শুদ্ধ খায় রে? সেই দুধটাই খেয়ে না, জল পড়ে থাকে। ঠাকুর গো অমন অবাক হয়ে চিয়াছো কে রে? আমার ইচ্ছে হচ্ছে ঠাকুর, যারা থিয়েটার নিয়ে এত হইচই করছে তাদের সকলকে ডেকে এনে আপনার এই কথাগুলো শুনিয়ে দিন। এত বড় সমস্যার এমন সহজ সমাধান কেউ বোধহয় কোনোদিন করেনি ঠাকুর। একটা যাত্রা নকশিককে বাউন্ড 100 দক্ষিণে শুনলে জানা হবে, একবার একটা শুনলে না মনের মধ্যে গেঁথে যাবে। কে আলু ফ্যাটা ধরে না আমার নিয়ে যাবি। তুমি বলে কথা বলছো বাবা, তুমি জানো ওই খাটারে ওই মোবাতাল গিরিশ বসে এত করতে করেছে। তুই শালা, তোকে আমি 1000 বার বলেছি, পাপকে ঘেন্না করবি,
হ্যাঁ হৃদয়, ওই গানটা ঠাকুরকে তো শুনি না তো, বেশ হৃদয় দিয়ে দিও। হ্যাঁ আরে নয়, যে গানে বেশ্যার মুখে উঠেছে সেখানে হৃদয় নাম গায় না। আর তোমাকে বলে রাখছি বাবা, তুমি যদি কোনোদিন থিয়েটারে গেছো তাহলে তোমারই একটি কি আমারই একটি, ওটা দূরে থাকে। মা ওই যে গিরিশ উঠছে। ঠাকুরকে শুনিয়ে দাও। তোমার স্বামী লুটাই কেন চরণ ধরে, তোমার স্বামী লুটাই কেন চরণ ধরে, তোমার স্বামী। জয় মা, জয় মা। বুক পেতে দে ভয়ে ভয়, জয় মা তোর মুখমণ্ডলে। বুক পেতে দে ভয়ে ভয়, জয় মা তোর মুখমণ্ডলে। চরণ দুটি মনোরমা, চরণ দুটি মনোরমা, শ্যামা পুরাবার কি স্বামী ও মা। মা তুমি মা সবাই বলে, শ্রী যদি মা তোমার স্বামী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। করু ঘরে বাজে রাখি ভোরে, পদ ঘরে বাজে রাখি ভোরে, নইরে বালবা কেমন ঘোরে, নইরে বালবা কেমন ঘোরে, শিব ঘুরে তোমার স্বামী লুটাই কেন চরণ ধরে, এমনই যার গান, সেটা জেসি লোক নয় গো, সেটা জেসি লোক নয়। ওরা মিত্রীরা বাড়িতে যেদিন যাবো, লোকটাকে একবার ডেকে আনতে পারবি নি? আগে ঠাকুর ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানি না। দিদি গো, আমার নাম করলে সে আসবে নি? না সেই সম্ভব। লোকটা ঠাকুর দেবতা কিচ্ছু মানে না, তারপর মদ খেয়ে গুমুট হয়ে থাকে, আর মুখে যা আসে তাই বলে। হলো না বাপার স্বামী, কেন কাটালি বানা হলো না বাপার স্বামী। খাই জয় কালী বলে সুরাপান করিলে আমি, সুধা খাই জয় কালী বলে সুরাপান করিলে আমি, সুধা খাই জয় কালী বলে মাতালে মাতাল বলে, মাতালে মাতাল বলে আমার
আমার জ্ঞান শুনিতে কুয়ার ভাটি গান করে জ্ঞান শুনিতে কুয়ার ভাটি গান করে আপনাদের চোরা দিতে খুঁজে ফেলেছি ভিতরে নিশ্চয় শ্বাস আছে ঠিক ছাড়া কেউ তার সন্ধান পায় না কত নুড়ি তো পথের পাশে পড়ে থাকে কোন নুড়িতে নারায়ণ আছে তাকে কেউ বলতে পারে গো তাকে কেউ বলতে পারে গো সুধাখাই জয় কালী বলে সুরাপান করিলে আমি সুধাখাই জয় কালী বলে সুরাপান করিলে আমি সুধাখাই জয় কালী বলে এই রে তাহলে উপায় কি হবে ঠাকুরপো? তোমার সব কথাই তো খালি রহস্য। দাদা যেদিন ওই মেয়েকে নিয়ে থিয়েটার করার সংকল্প করলেন অন্তদন্ত হয়েছে তোমায় আমি বললুম আর তুমি অমনি একবার হেসে বললে বাচ্চা গেল এই ডোপামিন ছেড়ে রাজধানী সাজিয়ে দেখতে হবে না। আজ আবার কোন সর্বনাশের খবর নিয়ে এসেছো? তুমি যদি সব কথা অঙ্করি উড়িয়ে না দিতে তাহলে দাদার আজ এই হাল হতো না। চোখে কি তোমার আর কোনো জলও পড়ে না, কাঁদতেও পারো না, মদ থেকে মানুষটা রসাতলে যাবে। ঠাকুরকে তো আমি কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুর। ওসব ঠাকুর তোমার কাজ নয়। দাদাকে বলো তুমি যদি ওই মদ আর থিয়েটার না ছাড়ো তাহলে আমি আর অন্নগ্রহণ করবো না। সে একদিন তোমার কথা বলেছিল ঠাকুরপো, বেলা যত বাড়তে লাগলো খিদের বেলা তো সরষে ফুল দেখতে লাগলো, শেষকালে পান্তা ভাতকে পিত্তি রক্ষা করে। তবে আর কি স্রোতের টানে গা ভাসিয়ে দাও, তোমার দুঃখে সে আর দুঃখে থাকবে। মানুষও থাকবে তবে দুঃখে না আনন্দে। কত বড় অভিনয়ের স্ত্রী আমি দেখেছো তো, আরো দেখবে। আজ তাকে যারা মাতাল বলে ঘৃণা করছে একদিন তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। তোমার ওই মহাকবি কি করছেন জানো? কি করছে? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি ছেড়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ চাকরি ছেড়ে দিচ্ছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। বাঁচা গেল, তাহলে আর 9:30 ভাত দিতে হবে না। আরে বাবা চাকরি না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রইলো। থিয়েটার তো আজ আছে কাল নেই, না বললে মাইনে পাবে আর নকশা হলে হাড়ি চলবে না, সেটা বোঝো? সবাই বুঝে লাভ কি ঠাকুরপো? যার চাকরি সে তো আমাদের থেকে কিছু কম বোঝে না। হাড়ি চড়াবার ভার তোমারও নয় আমারও নয়, যার ভার সেই বইবে। তুমি এখন বাজারে যাও, ভালো দেখে কই মাছ আর ফুলকপি। হাড়িতে চাল আছে তো? যা আছে তাতে আরো 5 দিন চলে যাবে। তারপরের ভাবনা ভাববো। তারপর কাল করতে হবে বলে আজ থেকেই গলায় করে চলবো কেন? কবি বলেছেন করণী, সময়ের সার বর্তমান। ঠিক বলেছ। Just to know future, how the present, let the dead past the buried state, act in the living present, are greedy and God over it. ঘরের নাম কি রেখে? এমন কাজ করতে আছে? বসো, আমি মহাপ্রসাদ করছি। দাদা বলো, তুমি সত্যি সত্যি চাকরিতে রিজাইন দিচ্ছ? yes, I decided to resign. কাল সোমবার, কাল চাকরি দিস, তোমাকে। এমন ভালো চাকরিটা তুমি মুখের কথাই ছেড়ে
সাহেব কোম্পানির চাকরি। এখন না হয় তুমি 150 টাকা মাইনে পাচ্ছ, কিন্তু 2 বছর পর হয়তো তুমি 500 টাকার মাইনেতে ফার্মের বড় বাবু হয়ে যাবে। তা হয়তো হব, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে যদি আমি থিয়েটারে কাজ করি, 10 বছরের থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতিতে তোমার কি লাভ? দেশের লাভ নেই, আমার লাভ হতো। সবাই বলে যে যার যত সভ্য তাদের স্টেজ তত উন্নত। আগে আমাদের পেশাদার মঞ্চ ছিল না, আমরা এতদিনে সে অভাব পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ফুল টাইম অভিনেতা নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে শুধু থিয়েটারের উন্নতি। আমি সে অভাব পূর্ণ করবো তোর। বাংলা রঙ্গালয়কে সত্যিকারে সাধনার মন্দির করে তুলবো। কিন্তু তোমার সংসার চলবে কি করে? প্রতাপ জহরি বলেছে চাকরি ছেড়ে তার থিয়েটারে যোগ দিলে সে আমাকে 100 টাকা বেতন দেবে। 100 টাকার লোভে তুমি 150 টাকার চাকরি ছেড়ে দিতে চাও? 50 টাকা হয়তো লোকসান হবে হতো, কিন্তু আর এক দিক থেকে অনেক লাভ হবে। সেই লাভ শুধু আমার নয়, দেশের। দাদা, সরকার কোম্পানির বুককিপার হয়ে 50 বছর চাকরি করলেও এই জিনিস করতে কেউ চিনবে না। চিনবে থিয়েটার বুককি। এই অনিশ্চিতের পেছনে তুমি ছুটে যেও না দাদা। আর থিয়েটার যদি না চলে তাহলে প্রতাপ জহরি ঘর থেকে এনে তোমায় মাইনে দেবে না। আর তারুণ দুদিন যদি আসে তখন কি করবে? তোমার বৌদিরে তখন বললে শোনি, তখনকার ভাবনা তখন ভাবলেই চলবে। বৌদি ছিল, তুমি তো ছিল না। থিয়েটার করে তুমি নিজেকে সর্বনাশ করছো, তুমি বুঝতে পারছো না। ওই নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনে কানে গঙ্গা যাও। দিনের বেলা দেয়, কিন্তু রাতে দাঁড়াই থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে এর করতে হয়। পাড়ার লোকেরা তোমার মানে মজা। যখন বাস চাইতে আসে তখন কিন্তু বলে স্যার মেয়েরা তোমায় তো ক্যাবগুলো ঘুরতে দেয়। থিয়েটার এসে এরাই নাটকের জিনিসে পায়ের তুলনায় অতুল। মানুষের নিন্দাস্তুতি কোনো দাম নেই। একটা বড় কাজ যে প্রথমে আরম্ভ করে তার কপালে দুঃখের শেষ থাকে না। দেশে দেশে যুগে যুগে 2-4টে লোক চরাচিহ্ন পুরাতনকে ভেঙে নতুন সড়ক তৈরি করে। লাঞ্ছনা গঞ্জন অপবাদ হয়ে তারা হয়তো নিঃশেষ হয়ে যায়, কিন্তু তাদের কর্মফল ভোগ করে অনন্ত ভবিষ্যৎ। লোক ইংরেজে তারা থমকে দাঁড়ায়নি, অস্ত্রের সব মহা বয়স্পর্শ ভেবে রাস্তায় পা বাড়ায়নি, কার কি খাবো ভেবে একখানে শিউরে ফেলি। তাই তো গরুর গাড়ির যুগ শেষ হয়ে বাষ্পীয় যান এসেছে। নব নব আবিষ্কারের ফলে সভ্যতার রথ দুর্ভাগ্য থেকে এগিয়ে চলেছে। এটা তো আমার প্রমোদের জন্য। সম্পদার সঙ্গে কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি। তোমার বৌদি কিন্তু বুঝেছে। বৌদি কিন্তু তোমার চাকরি ছাড়ার কথা শুনে একটু খুশি হয়নি দাদা। খুশি হয়নি, বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয়, চাকরি তো আমি ছাড়বই না, থিয়েটারে কখনো করবো না। পায়ে ধুলো দাদুলো পায়ে। বৌদিকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। বৌদি, বৌদি, ও বৌদি। সুরজ কুমারীও চায় না আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সমাজদাতা কেউ ছিল না। এটা কিন্তু তোমার ভুল হয় না সুরজ। বাজার থেকে চাইলার আসুক বা না আসুক, মদ ঠিক আসবে। আচ্ছা, লোকের স্বামীর নেশা ছড়াবার চেষ্টা করে আর তুমি তার যোগান দিয়ে চলেছ। আরে ঠাকুর দেবতার কথা বলছো? আরে আমার জীবনে ঠাকুর দেবতার স্থান নেই, আমিও তাদের বিশ্বাস করি না, আর তারাও আমাকে কি হলো আর তুঝে ঠাকুর যদি সত্যি ঠাকুরই হয় তাকে তোমার কাছে আসতেই হবে। এই যে গণেশ, আমাদের ঠাকুর যে তোমাকে ডেকে পাঠিয়েছে। কে বাবা আপনাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংস তোমাকে আমার পেছনে ছেড়ে দিয়েছি বুঝি? পরমহংসদেব সুরেন্দ্র বসে বাড়িতে এসেছেন, তিনি আমাকে পাঠালেন তোমাকে ডেকে নিয়ে যেতে। বটে? হ্যাঁ ঠাকুর ঠাকুর নিজে পাঠিয়েছে ওকে নিয়ে যেতে? হ্যাঁ। ও শুনছো, তুমি এক্ষুনি চলে যাও। Why do I care for those ঠাকুর? মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা তাদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পাটে পায়। ছি, ওরকম কথা বলতে নেই। না না গিরিশ, তুমি বুঝতে পারছো না, আমাদের ঠাকুর পরমহংসদেব সেরকম ঠাকুর নন। আরে বাবা, ওই পরমহংস রাজহংস সব সমান। তুমি যাও হে রামদা, তোমার ঠাকুরকে গিয়ে বলো যে কার পুজুকিতে ওই সুরের মৃত্যু রাম দত্ত বলতে পারে। আর গিরিশ ঘোষ ইজ এ হার্ট ব্যাক টু ক্র্যাক, এবার শব্দ ঠিক বাবা। বেশ, তোমার ইচ্ছে হয় তুমি যাবে না, কিন্তু তাই বলে তুমি আমার ঠাকুরকে আমার সামনে গাল দেবে। আরে আরে আমি মধু মাথা আমার মুখের ভাষাই এরকম। ওই বাবা বলতে সারা বলে ফেলি, গাল দেবো কেন? তোমার ঠাকুর নরদেহে নারায়ণ, হে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনি শ্রী হরি।
বলছি। আরে আর তুমি হাসছো কেন? মনে হচ্ছে যেন সাধারণ একজন মানিক পেয়েছ। ঠিক তাই। তুমি যাবে না? না, কখনো না। তুমি যাও না। আমরা তোমার ঠাকুরকে গিয়ে বলো যে তার আমি হুকুম মানতে অক্ষম, কারণ আমি তার গোলাম তোলা। বেশ, তাই কি বলি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। কি হলো? বড় বেরসিক তো, ঠাট্টাও বোঝে না। তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো যে হ্যাঁ, বলো যে আমার একটু তো মাথা ধরেছে। বেশ, আমি তাহলে ঠাকুরকে বলি যে তোমার অত্যন্ত মাথা ধরে। হ্যাঁ। নমস্কার। নমস্কার। সারার ঘরে সারা। তুমি বাচ্চাগুলি পার পেয়ে গেলে মোটেই তো নয়, ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না। আরে যাও যাও, ইলিশ কোষ জমিরও অরুচি, ময়াল সাপটাকে ধরলে না পেট ফেটে বসতে হবে। যাক যাক, সে কথা। দেখো, প্রতাপ জোহরি আমাকে চেপে ধরেছে, চাকরি ছেড়ে আমি তার থিয়েটারে ওই টাইমে ম্যানেজার হয়ে। আমি ভাবছি কালই আমি চাকরিতে ইস্তফা দেবো, শুধু তোমার মতামতের অপেক্ষায়। অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নও। সত্যি? সত্যি? ভেবে দেখো, শোনো, ভেবে দেখো, আমার সমস্ত শক্তি যদি আমি থিয়েটারের পেছনে ব্যয় করি, তাহলে বাংলায় আদর্শ রঙ্গালয় করে উঠবে। আমি অভিনয় শেখাবো, অভিনয় করব, নাটক লিখবো, তাতেও কি আমাদের সাধনায় সিদ্ধি লাভ হবে না? নিশ্চয়ই হবে। প্রতাপ জোহরি যদি কথা না রেখে আমরা একটা মঞ্চ তৈরি করব, একটা নাটক যদি না চলে আর 10টা নাটক লিখবো, তাতেও কি আমাদের পেটের ভাত চলবে না? কেন চলবে না? মাইনে কিন্তু 100 টাকা, 100 টাকা সংসার চলবে না। চালালেই চলবে? তবে কেন কেন আমি দুর্নীতি পা দিয়ে মরবো? কে বলেছে তোমার? তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি খুশি নও কেন? আরো আগে ছাড়ো নিব। তুমি কি বলছিস? তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি তুমি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। ভগবান বলেছেন, যে যেভাবে আমার সাধনা করে আমি তার মধ্যেই তাকে ধরেন। ঠিক ঠিক, যে যেভাবে আমার সাধনা করে আমি তার মধ্যে দিয়েই তাকে ধরা দিই। তবে আর ভয় কি? রঙ্গালয়ের সেবা করেই তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। বাংলা রঙ্গলয়কে আপনি বাঁচালে, হলে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বেশ লোকতান্ত্রিক তোমায় গুলো দিলেন, আবার আশীর্বাদ বললেন। অভিনেতাদের দুটো মুখ দিন, এক মুখে হরিনাম কীর্তন করে আর অন্য মুখে মদ খায়। কিন্তু আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল। মাথা ধরে গেল? হ্যাঁ, পরমহংস তো যা বলতে পারবো তাই হয়ে গেল না? এই দেখো, তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও। হ্যাঁ। দাঁড়াও, আমি ঠাকুরের নির্মাণ দেব। বসুন রসরাজ, আমি বেগুনি ভেজে নিয়ে আসছি। বেগুন কোথায় যে আপনি বেগুনি ভেজে আসবেন? আপনি বরং ওই মুড়ি আর কুমড়ি নিয়ে আসুন। আমি ততক্ষণ এই গুরুর সঙ্গে একটু প্রেম আলাপ করি। দেখবেন, মানুষটাকে বেশি বকাবেন না, রাত্রে আবার থিয়েটার আছে। তারপর হঠাৎ কি মনে করে অমৃত? আগে গুরুর বিরহে শিষ্য বড় কাতর হয়ে পড়েছে। আর ওটা পোশাকি কথা, আসল কথাটা কি? একটা ভালো মাল এনেছি গুরু। হ্যাঁ? হ্যাঁ, একটু টেস্ট করে দেখবেন নাকি? তুমি টেস্ট করে মানে আস্বাদন করে এসেছো কি? আরে তোবা 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 তোবা, গুরুর ভোগ শিষ্য কখনো টেস্ট করতে পারে? জিনিসটা এখনো পচে আছে গুরু। এটা যদি আপনি নিজের হাতে তৈরি করে দিতে পারেন না, এই এক অসাধারণ জিনিস হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা তেমনি ভাব। ও, মেয়ে এনেছো তুমি? ওই তোমার দোষ অমৃত। তুমি ওই সামবাজার থেকে সোজা বাদ বাজারে যাবে, তাহলে ঘুরে ওই ধর্মতলা দিয়ে। আগে গুরুর কাছে আসতে গেলে তো ধর্মের তলা দিয়েই আসতে হয়। তাহলে এটাকে প্রথমেই তো তুমি আনলে অমৃত। কেউ বলে পেট্টুসে, কেউ বলে মর্যাঘাত, সব করে পাঁচটা তো জমে দেখছি না। ইতিমধ্যে টিকে যাবে গুরু, ইতিমধ্যে নিশ্চয়ই টিকে যাবে। একে যদি আপনি নিজের হাতে তৈরি করে দিতে পারেন না, এ এক অসাধারণ অভিনেত্রী হয়ে দাঁড়াবে। আর কার মেয়ে? আগে সরকারি মেয়ে। আচ্ছা, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারবে? আগে রসিয়ে না বললে আপনারা সবাই মিলে আমাকে একেবারে বুঝিয়ে দেবেন। ওই একটা গুলোই তো আমি করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়, আর প্রেমিক সাজলে প্রেমিকারা সব মূর্ছা যায়। কাজেই প্রেমিকের ভাড় সাজি আর বস্তিতে বস্তিতে গিয়ে আপনাদের জন্য নায়িকা তুলে নিয়ে আসি। গুরুর চোখ যে একেবারে ছাড়া বলা হয়ে গেল। শুনে আপনি ভট্টাচার্য? আরে প্রণাম করো, প্রণাম করো। কি নাম তোমার? আগে আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের জন্য এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রী শরণ আরো নিরাপদ।
গুরু পিচিস, ছেলে মরবে তবু খলসে ছেড়ে দেবে। অমৃত, প্লিজ কিপ কোয়াইট। আগে কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মধ্যে দু এক নম্বর পাঠ করি আর গান গাই। ভয় টয় করলে তো? ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না, হলে থেকে বসে আছে, আমার তাই খেয়াল থাকে। দ্যাটস ভেরি গুড। কে আছে তোমার বিরোধ? আগে তিনকুলে মা ছাড়া আর কেউ নেই গেল। মা রিটায়ার করেছে, তাই মেয়েকে টায়ার লাগিয়ে পথে বেরোতে হয়েছে। অমৃত, একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, হু, না, তাই হবে, এইসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় শখ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার নিশ্চয়ই স্বপ্ন সফল হবে। আরে সেই জন্যই তো তোকে গুরুর কাছে নিবেদন করেছি রে। গুরু কত ইচ্ছাকে যে কিয়ে কাটাল কাটিয়েছে তার সংখ্যা নেই। অমৃত, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একটা গান গাও তো শুনি। ধর ধর ধর, গলাটা ঝেড়ে ভালো করে ধর। জংলা পাখি পোষ মানে না, জংলা পোষা কত দায়। জংলা পাখি পোষ। বাংলাকে ভালোবাসি না বলে তো থিয়েটারে আসতে চাই। আরে ওর কথা অভিমান করো না দিন। এই অমৃত বোস মুখ পোড়া হলেও আসলে সম্মান নয়। আসল ওই তোর সামনে দাঁড়িয়ে। ধর ধর ধর, গানটা ধর। আমি ততক্ষণ দেখি মুড়ি আর পিস করবো। বৌদি, বৌদি। কান্ডারি গো আমায় করো পার, ও কান্ডারি গো আমায় করো পার। ফুলে একা বসে আছে জগৎ অন্ধকার, ও কান্ডারি গো আমায় করো পার। নাই খুঁজে মোর পারের কুড়ি, লাজে ভয়ে তাই তো মরি। নাই খুঁজে মোর পারের কুড়ি, লাজে ভয়ে তাই তো মরি। নাই গো তরি, নাই গো তরি, নাই গো তরি, নাই গো তরি, জানি রে সাঁতার, আমায় করো পার, ও কান্ডারি গো আমায় করো পার, ও কান্ডারি গো আমায় করো পার। অর্থ, অর্থ বিনোদ, অর্থ। আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আমি বইতে পারছি না। আমি কিছুই জানি না। আপনি আমাকে পাশে করা করে বলেন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ, বেশ, আমার যতটুকু বিদ্যে আছে আমি তোমাকে সব উজাড় করে দেবো বিনোদ। দেখি দেখি তুমি কত শিখতে পারো। আর সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে এসো। আপনি আমাকে বাঁচালেন। আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি করবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। এখন আমি আসি। এসো। কে জানে, কে জানে এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারে মুখোচ্ছর হবে। হয়তো হয়তো নাটকে গিরিশ ঘোষকে সারা জগৎ চিনবে। কিন্তু আবার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল। হ্যাঁ, রামকৃষ্ণ একটু সাপ দিলে নাকি সুরের মিত্রির বাড়িতে যাবো? আরে দূর দূর দূর, পরমহংসের বাপের ওলা ওটা হোক যত সব ভণ্ড তপস্বী। হ্যাঁ, আশ্চর্য অভিনয়। এই কি, রাঙা বাবা তুমি?
চিৎকার করছে নটি কোন সম্রাজ্ঞী বিনোদিনী আশ্চর্য অভিনয়। একটা কাগজ কিনে তোমার ছবি দেখলাম আর মনে হলো প্রভাতে উঠিয়া অমুক চাবে আজি ভালো। চুপ করো না বাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক এই মায়া পড়িতে আসে, তাদের কোথায় কান ছিল কিন্তু মন মানে না। বেশ সুখে আছে তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, আমি তার সমস্ত সম্পত্তির মালিক। অর্থ মান শ্বাস কোনো কিছুর অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী ফুলে সরস্বতী, একটা ছেলে হয়েছে, দেখবে সব ফুলে যায়। আমাকে যদি বিয়ে করতে এসব কিছুই তো পেতে না। আমি তো সব কিছুই চাইনি দিল, আমি শুধু তোমাকেই চেয়েছিলাম। চেয়েও পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি। যে মানুষ বটবৃক্ষের মধ্যে অসংখ্য অনাথ আতুরকে আশ্রয় দিতে চাইছে, আমি তাকে স্বার্থপরের মতো ছিনিয়ে নিতে চাই। কিন্তু কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। না না, ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সব অভিনয়। কুমার বাহাদুরকে তুমি দেখেছো? দেখেছি বলছি, কোথায় দেখেছো তাকে? এখানে দেখেছি 10 বার, আর কাশিতে দেখেছি 20 বার। বলো কি? আরো দেখেছি কাশি দশার সময় খাটেতে তাকে শপথ করতে, সে তুমি ছাড়া আর কেউ তার স্ত্রী হবে না। তাহলে তারপরের ঘটনা নিশ্চয়ই জানো। তোমার কত কথা আমি জানি বিনোদ, কত কথা তুমি নিজেও জানো না। চোখের উপর এত কাণ্ড দেখে তোমার ঘৃণা হচ্ছে না? বুঝতে পারছো না তুমি যা ভেবেছিলে আমি তা নই। আমি আজও দেবো অভিনয়। অভিনেত্রীরা তো ঘৃণার পাত্রী নয়, এও এক সাধনার জগৎ বিনোদ। এই আনন্দের রাষ্ট্র চোখে ছোটটা পারো তুমি ইন্ধন ঢুকিয়ে যাও, দেখবে তোমার জীবন সার্থক হয়ে গেছে। আর বুঝি তা হয় না রাখা বাবু। যথারাষ্ট্র হলে নিজের পেটে আর আমরা থাকতে পারছি না। এক মিনিট খাবে আর এক মিনিট আসবে। কে আসবে 25,000 টাকা জলে ফেলে দিতে? ছবি আমি আসি, তুমি থিয়েটার কিনে নেবে? কিনবে তুমি, টাকা দেবো আমি। কি স্বার্থ তোমার? তোমার মুখের এই হাসি অক্ষুণ্ণ থাকবে। এই ছাড় তুমি চলে যাও রাজা বাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান দিতে পারবো না সে দান আমি নেব না। কত লোক এই মায়াপুরীতে আসে, কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পায় পয়সা দিলে সুদে আসলে তার প্রতিদান দেয়। তুমি তুমি পেরে না কিছুই, তুমি শুধু দিয়ে দিচ্ছাও। যাও তুমি, আর এসো না এখানে। তুমি না বললো আমি আর কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আর তোমাদের সব ত্যাগ করেছি, তবু তোমার লজ্জা নেই। বিনোদ, ভালোবাসায় লজ্জার স্থান নেই। আজ আমি চলে যাচ্ছি পুনরায় গোমার পর। কথা শোনো রাজাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর এখন নও। তোমার এখন অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। তোমারও লাগিয়া কলঙ্কের হাত গলায় ধরিতে শুরু। রাজাবাবু! রাজাবাবু! हमारा नाम विनोद देवी আছে আজকে হ্যাঁ, ये बहुत अच्छा एक्टिंग करते हो और देखने में भी बहुत खूबसूरत है। শুনে খুশি হও না? এখন আপনি আসুন। अरे ठहरो 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 विनोद देवी ठहरो। हमें लगातार 8 रोज तुम्हारे ये तजुर्ब का खेल देखे, सब कुछ बातचीत में समझाते ना लो, लेकिन तुम्हारा गाना আমাকে করে বুদ্ধ বানায় দিলে। আমি খুশি হয়ে গেলে রাজকুমার को তোমাকে सोने के लिए पढ़ाते तुम काहे हमारे बच्चे जाकर काम कर ले विनोद देवी। আপনারই নাম দুর্মুখরা। हाँ 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 हमारा ही नाम करो प्राय আছে। আমি समझालो क्यों नेकलेस बोले तुम्हारे पसंद ना আছে, वही के लिए আমি একটা জড়वान नेकलेस तुम्हारे वास्ते लिए एसेছি विनोद देवी। कम ऑन विनोद देवी, আমি अपने हाथ से ये नेकलेस तुम्हें पहनाई दिबे। না না জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে ফেরত দিন। আমি থিয়েটারে কাজ করে বেতনের উপর উপরে দিলে তাহলে আমায় খুব বকশিস যদি দিতেই হয় তাহলে আপনি প্রতাপ ধরে। और सारा प्रताप तुम्हारे नाम তুমি আমার কাছে একদম নেবে না। তুমি নাকি কোন সম্রাট কি না, ন্যাশনাল থিয়েটার का मोस्ट अट्रैक्टिव स्टार আছে, তোমার तरफ से তা হোক রাজি, এতেই আমি খুশি। तुम थिएटर छोड़कर हमारा बन जाओ, हम 1000 रुपया तुम्हें मसवाहारा दिबे, बाड़ी दिबे, गाड़ी दिबे। চাই না আমার বাড়ি গাড়ি। আপনার 1000 টাকার চেয়ে আমার ওই 25 টাকার মূল্য অনেক
জন্য আছে। না কে তো রুপিয়া চাই বলো বিনোদিনী, কে তো রুপিয়া চাই তোমার? এক পয়সা চাই না, আপনি চলে যান রাজি, আপনি চলে যান। একলুস বিনা নিবে না, 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 কিছু না দিয়ে আমি কিছু দিই না। কিছু না দিয়ে কিছু আমি ফেন নাচবে বিনোদিনী, আমি ফেন নাচবে। অর্থাৎ একটা বাদ আছে বিনোদিনী, আমি জব ফেন আসবে তখন তোমাকে দিতে भी হবে और তোমার রাজ্যে কি আমার গায়ে নেই ঠাকুর? তুমি তো পতিত পাবন, মহাপঙ্ক থেকে এই পতিতাকে তুমি উদ্ধার করো ঠাকুর, এই পতিতাকে তুমি উদ্ধার করো। বিনিকে করে দিলি কিনা নোটিগুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উল্লেখও করলি না। কান্না পাচ্ছে রসরাজ, আমার কান্না পাচ্ছে। আমারও পাচ্ছে। প্রতাপ জহরি থিয়েটারের বারোটা বাজনা শুনেছিস? এবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখ রায়। এ এক পাঞ্জাবি কাঁপতেন, গোটা পাঞ্জাবি নাকি তার জমিদারি। লোকটা টাকা রাখার জায়গা নেই, যে তার নজরে পড়লো না তার একেবারে হয়ে গেল। তা নয় তো কি, শুনেছি এক জবকা ম্যাকসানি রোজ সকালবেলা ময়লার বালতি নিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যেত। মেয়েটা গুরমুখ রায়ের নজরে পড়ে গেল, আর গুরমুখ রায় তাকে সেই ম্যাথের রেজাল্ট দুখানা পাকা বাড়ি, গায়ে গয়না আর ধরে না। আরে দেখেই তো একেবারে বুঝে গেছে রে, একজন অভিনেত্রীর গান শুনে না সে একেবারে পাগল হয়ে গেছে। থিয়েটার সে আমাদের তৈরি করে দেবে যদি সেই অভিনেত্রী তার হয়। কার এমন কপাল খুলে গেল গো, মেয়েটা কি? নাম শুনলে না তুই একেবারে লাফিয়ে উঠবি। তাহলে তো তুমি আমার কথাই বলছো। ক্যাপটা সরকে আজই আমি ছেড়া মেরে বিজয় করবো। 3 মাস ধরে একটা পয়সাও ঠেকাচ্ছে না, তার উপরে টাঙিয়ে এসে মুখে যেন ঘরের মাপ পেয়েছে। তুই যে একেবারে গোপে তেল দিতে শুরু করলি রে পান্না। গুরমুখ রায় বুঝি সেটা বলে ফেললে, নিতর আমি করে দিতে পারি। তবে পানটা কি আমার চাই? তাহলে তো কোনো দুঃখ হয়েছিল না রে পান্না, তাহলে তো কোনো দুঃখ হয়েছিল না। সে চাইছে ওই বিনোদিনীকে। বিনিকে চাইছে? আমার চাইতে বিনি তার চোখে বেশি সুন্দরী। এই নিশ্চয়ই ওই বেনি বিক্রের কাছে বুঝেছিস বিনিটাকে বাবা বলে ডাকে কি না। ধর্মে সইবে না রাসাদ, ধর্মে সইবে না। আমার ভোগে যে কাটা দেবে সে নির্বংশ হবে। বংশ থাকলে তবে তো নির্বংশ হবে। হারমোনিয়ামটা একটু ধর না ভাই, গানটা তুলে নি। যা যা, আর গান তুলে কি হবে না? তোর দেখুন আমার ফুলে গলা গান, তোকে এখন পাল্টে। একে বলছিস পন্না, আমি তোর ছোট বোন, কাগজের কথা তুলে আমায় লজ্জা দিস নে ভাই।
সাধনায় তোর সিদ্ধিটা হয়েছে, গুরুমুখ রায় তোর প্রশংসায় একবারে পঞ্চমু। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে, বিনিময়ে সে কি চায় জানিস? সে চায় ওকে কেটে ফেললি যে আরো আছে প্রাণী, আরো আছে। সে তোকে 2,000 টাকা মাইনে দেবে, শাড়ি পাড়ি গাড়ি যা চাল সব দেবে। আমি কিছুই চাইনি রসনা, আমি কিছুই চাই, আমি শুধু চাই আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন, আপনাদের এই সাধনার পীঠস্থানে আমাদের চিরদিন ভিতরে আশ্রয় দিন। দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আর আমাকে টেনে দেবেন না রসনা, আর আমাকে টেনে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসনা, তাকে মানুষ হতে দেবে, মানুষ হতে দেবে। আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে এসেছি। আমাদের সংস্রবে এসে মানুষকে আর মানুষ থাকতে পারে চোখে চোখে আমারও জল আসছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ঠাকুর ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা ভেবেছো বাবা, বেশ ব্যবসা ভেবেছো। পুঁজি নেই, পাটা নেই, ধর্মের ভেগ নিয়ে পুলিশ জ্বালিয়ে বসেছ। আর সব মাথা মোটা বেটা বেটির দল খই মুঠির মতো আইনা ভরে টাকা পয়সা মঞ্জুরি দিচ্ছে। দেশটা ধর্ম ধর্ম করেই রসা ধরে গেল। গুরু বুঝিস না? আরে রসরাজ অমৃত আগে হ্যাঁ গুরু, এরো শিষ্য বলিল বদন, রসের ভান্ডারী তুমি সদা হাস্যময়, কৃষ্ণ মুখে শুভ্র হাসি চির বিরাজিত। সমাদরে রসিকেরা তাই দিল রসরাজ নাম। কেন আজি অমানিসা নামে আছে মুখে? হে গুরু, হে ভবের কান্ডারি, তোমার আন্ডারে এ মঞ্চ ভান্ডারে বহুদিন আড্ডায় দিয়াছে যে তা। গুরু প্রেমের শুভ স্বপ্নে আছি উদিত। আজ কেন হেরি ভাবান্তর, কেন এ সশব্দ দৃষ্টি, মুদিত পদক্ষেপ, সুদেরও লাগিয়া কাবলিওয়ালা জীব ছুটিয়াছে কিছু। No, no, my dear, a fakir is near. He calls me, my dear. কিছু মনে করবেন না গুরু, আজ আপনি বড্ড কেড়েছেন। কেন টেরেছি কেন অমৃত? কেন? ওই গায়ে নিষ্ঠা মারলে জমল ছবে না বলে। আমরা জমের অরুচি, বাংলা রঙ্গমঞ্চের বাপে তাড়ানো মায়ে খাদানো অভিনেতার দল। জম আমাদের কাছেও ঘেসবে না গুরু, ওই আপনার ওই বিষ্ঠা রাখার কোনো দরকারই ছিল না। সেই যোগ নয় অমৃত, সেই যোগ নয়, তার চেয়েও ভয়ানক। ভয়ানক? হ্যাঁ, দক্ষিণেশ্বরের ওই রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ, ওই দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর তো। না, পাগল টাগল নয়, কাটা শ্যান পাগল। কেন লোকটা ছিঁড়ে চোখের মতো আমার পেছনে লেগে আছে। কলকাতার ভক্তদের বাড়িতে তিনি মাঝে মাঝে লিলি করতে আসেন। দুবার আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি যাইনি। একবার মাথা ধরেছে বলে তার দুধকে হাঁকিয়ে দিয়েছি, আর একবার বলেছি পেট কামড়াচ্ছে। কেন অমৃত? সেদিন না আমার সত্যি মাথার যন্ত্রণা হলো, আর তারপরের দিন হলো অসহ্য পেট কামড়ানি। অপরাধ দেবেন না গুরুদেব। আচ্ছা, আপনি বোতল খাওয়ার পরে কি ছোট বোনকে তার দিয়েছিলেন? দেখো, তুমি যদি রসরাজ অমৃত বোস না হবে না, তাহলে আমি তোমাকে বলতাম তুমি একটি কায়েতের ঘরে গরু। আগে না বাছুর, গুরুদেবই বাপ মা। পরমহংস আজ বলরাম বসে বাড়িতে এসছে, আজও আমাকে ডেকে পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে আসবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেন অমৃত? কে যেন আমাকে ঠেলতে লাগলো ওই বলরাম বসে বাড়ির থেকে। আমি লাইট পোস্টটা আগে ধরলাম, তারপর ছুটতে ওই থিয়েটারের কাছে এসে মেজর ফিরে দেখি সেই রামকৃষ্ণ। অমৃত, সেই রামকৃষ্ণ আমাকে নমস্কার করছে। করবেই তো। মাত্রা ছাড়িয়ে গেলে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখা যায় দ্রুত পালিশ করছে।
শালি আমাকে পেট পুরে সিদ্ধি খাওয়ালো। আমি খাটে শুয়ে স্পষ্ট দেখলাম আমি দেবরাজ ইন্দ্রের নাচের মজলিসে বসে আছি। আরে উর্বশী আমাকে খালি খালি চোখ মারছে। জানেন তো আমি কিরকম শব্দ? খুব জানি, তারপর থেকে বলো। ওই উর্বশীর বেয়াদবি আমার একদম সহ্য হলো না। আমি তাকে টেনে একটা লাথি মারলুম, আর সঙ্গে সঙ্গে আমার উর্বশী খাট থেকে মাটিতে পড়ে চিৎকার করে বলে উঠলে, "টাকা তোর পড়ানো হয় না?" গুরুমুখরা কিছু বলেছে? हाँ बोले छे जिया का कभी जरूरत पड़ी आ कर आगे पे बाबूजी, लेकिन विनोद बीबी का मत चाहिए। আর সে কথা সে আমাদের বলছে কেন? লেখিন কত বিনোদ গিয়েছিল গুরু, গিয়েছিল। তাকে সে 2000 টাকা মাইনে দিতে চেয়েছিল, দুখানা বাড়ি একখানা গাড়িও অফার করেছিল, কিন্তু বিনি তাকে বুড়ো আঙুল দেখিয়েছিল। ওই রাঙা বাবু আমার তার মাথায় এসে বসেছে, তাকে যদি অন্য কারোর ঘরে ট্রান্সফার করা যায় তাতে কোনো লাভ হবে না অমৃত, তাতে কোনো লাভ হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনে সে আর দেহ বিক্রি করবে না। রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বলব, আমি বৃদ্ধ বিশ্বা তপস্বিনী, এই যে বৃন্দাবন। বেশ তো দাসু, তুমি তাহলে বিনোদকে ওই গুরুমুখের হাতে সম্প্রদান করো। আমি রোগ জোটালো, ওই ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো না সোনা। বলেছিল ভাইয়া বলেছিল, কিন্তু এমন বরাত দিয়ে জন্মেছি না, ওই গুরু গম্ভীর কথা বললেও লোকে ভাবে রসরাজ রহস্য করছে। তিনি বারবার আমাকে বললে, কি আপনি রহস্য করছেন, কি আপনি রহস্য করছেন? কই দাশু বাবু তো একবার বলছেন না। তাহলে দাসু তুমি একবার চেষ্টা করে দেখো, দেখো এখানে না বলাই ভালো। ওই যে মেয়েগুলো সব কান পেতে বসে আছে, তুমি বরং তার বাড়িতে একবার চলে যাও। কি বলছেন আপনি? আমি দাসুচরণ নিয়োগী যাবো ওই গণিকার বাড়ি? ছোট কেন ভাই, ছোট কেন? বিনিকে পাওয়াতে পারলে না, থিয়েটার একেবারে টকে উঠবে। ওটা উঠুক। ওসব কথা থাক। গুরুমুখ বিনোদকে না পেলে টাকা দেবে না বলেছে? 1 পয়সাও নয়। তাহলে তোমরা অন্য কোনো কাপ পেনে খোঁজ করো, বিনোদকে তোমরা রাজি করাতে পারবে না। আপনাকে সে গুরুর মতো ভক্তি করে, আপনি বললেই রাজি হবে। তা হয়তো হবে দাসু, তা হয়তো হবে। আমি তার হাতে বিষ তুলে দিলেও সে হয়তো তা খেতে দ্বিধা করবে না, কিন্তু আমি তো জানি সে তার অতীত জীবনে আর ফিরে যেতে চায় না। তার সেতু করার সুযোগ নিয়ে আমি কেমন করে বলবো ওই দুর্মুখ রায় ও তাকে নরদানবের অঙ্কুশাহিনী হতে? না দাসু তোমরা যাও, আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। আমি ওনাকে যেতে পারবো না, তাতে ওই থিয়েটার হয় হোক আর না হয় না হোক, আমি হচ্ছি সম্ভ্রান্ত বন্ধের ছেলে। শুনলে অমৃত, শুনলে? হ্যাঁ শুনেছি, তবে দেশও যাই বলুক বিনির বাড়িতে সে ঠিক যাবে, কিন্তু বিনিকে পাকানো দেশের কর্ম নয়। এ কাজ আপনাকেই করতে হবে। হ্যাঁ, বাংলায় রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার জন্য আপনি মহাপাপ তো কিছু কম করেননি, আর একটু মহাপাপ করলে আপনার স্বর্গের পথ আর কেউ আটকাতে পারবে না। আর বিশেষ করে ওই রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছু দিয়েছে, সে আপনাকে উদ্ধার না করে ছাড়বে না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে ওই রামকৃষ্ণ। জগাই মাধাইকে উদ্ধার করেছিল প্রভু নিত্যানন্দ, আর গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে, এই বাংলার অবহেলিত রঙ্গমঞ্চে। 7 মূর্তিরও পুড়বে না, রাধাও নাচবে না। আমি তোমাকে চাই না। কেন আমাকে টানছ ঠাকুর? আমি সাধু সন্ন্যাসী হব না। আমি রঙ্গমঞ্চের জন্য জীবন উৎসর্গ করেছি, আমি সাধু সন্ন্যাসী হব না। আমি পালাই। এখানে তুমি, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হারা? কৃষ্ণ
বেরিয়ে আসো হ্যাঁ, বলরাম বোসের বাড়িতে। ঠাকুর সেখানে ভাব সমাধির মধ্যে মাঝে মাঝে তোমার নাম করছে, শুনেই আমি ছুটে আসছি। তুমি তোমার ঠাকুরকে ওই বলরাম বসে বাড়িতে দেখে এলে, এখানেও সঙ্গে করে নিয়ে এসছো। কি বলছো তুমি গিরি? ঠাকুর সেখানে ভক্তদের নিয়ে কীর্তন করছে, আমার দিকে হাওয়া করে চেয়ে আছো কেন? ভাবছি মাতা রানী না তুমি। আমি যে একটু আগে তোমার ঠাকুর ওই রাস্তায় দেখে এলাম, এইবার তো এখানেও দেখেছি। কি তুমি পাগলের মতো কথা বলছো গিরি? সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছিলাম, সত্যি আমি পাগল হয়ে গেছি। আমি মাতাল, আমি মহাপাপী। জীবনও কখনো আমি ঠাকুর দেবতার নাম বুকে আনিনি। ঠিক করেছি আমি তোমার ওই ঠাকুরের। এত লোক থাকতে আমাকে তার কিসের প্রয়োজন? কেন তিনি আমার চোখের খুব কেড়ে নেয়? কেন আমার রাস্তার দাঁড়িয়ে থাকে? কে আমি তার সৎপুরুষে কুটুম? ঠাকুর নিশ্চয়ই তোমাকে থিয়েটার ছাড়ানো চক্রান্ত করেছে। ওকে হ্যাঁ, ভক্তরা আমাকে বলেছে যে থিয়েটারের জন্য চেষ্টা রক্ষা করে যাচ্ছে, আর তোমাকে ছিনিয়ে নিতে পারলে থিয়েটারের ভালোটা বাঁচবে। ইন্ডিড হ্যাঁ, চলো চলো গিরিশ চলো, তোমার মুখে তো কিছু আটকায় না। তুমি সোজা গিয়ে ঠাকুরকে বলে দেবে যে তিনি যদি তোমার পেছনে এমনি করে লাগে, তাহলে তারই একদিন তোমারই একদিন। কি পারবে না বলতে? আলবাত পারবো, জয় মা, আলবাত পারবো। জয় মা। হ্যাঁ, আমি গিরিশ ঘোষ। আমি কাউকে ভয় করি নাকি? কাউকে ভয় করি না। একবার নিজে পারলেই হলো। চলো চলো, তোমাদের ওই পরম হংসকে আমি পরম পদ বানিয়ে ছাড়বো, তবেই আমার নাম গিরিশ ঘোষ। হ্যাঁ, তাই চলো গিরিশ, তাই চলো, তাই কি করছিস কেন? কি করেছে? ওই ভক্তদের সরিয়ে দিয়ে এই জন্য তুমি এখানে এসে এক কাটি দাঁড়িয়ে আছো, তিরিশের সঙ্গে নিয়ে নাই মোড়া কাট করবে বলে। তোমার মাথা খারাপ হয়েছে বাবা। সত্যি মাথাটা খারাপ হয়ে গেল নাকি রে? তাহলে তোমার সেবা করতে পারবো নি। আদিত্য আর দিদু, তুমি ওই সাগর পার হয়ে না কোচা খালে এসে ডুবে মরেছো। তাই নাকি রে? নিজে বুঝতে পারছো না? সাত পাকে মৌসাকে বাঁধতে পারলো না, ডাকাতের কাছে মাটি। মৃন্ময়ীর মধ্যে যে চিন্ময়ীকে জাগিয়ে তুলেছে, তার আজ তো অধঃপত। হ্যাঁ, অধঃপতন কি বলছিস রে? কত বীর নরেন নরেন করে কেঁদে মুখ ভাসিয়েছো। পাঁচজনে টিটকিরি দিয়েছে গ্রাহ্য করো। তোমার তাড়নায় নরেন আজ ঘর সংসার ছেড়ে এখানে এসেছে, এবং গিরিশ ঘোষের জন্য পাগল হয়ে উঠেছো। আচ্ছা, নরেন না হয় একটা মানুষের মতন মানুষ, কিন্তু একটি হ্যাঁ রাখাল যে বললে সেদিন তোমার যাতা বলেছে না, এই বলেছে একদিন তোমার দুঘা বসিয়ে দেবে। বলিস কি রে? এক্সামে মারবে নাকি রে? আরে মরে তো ছেলে মানুষ, ওই মাতাল থেকে সে হাঁটালে না খুনও করতে পারে। তাহলে কি হবে? চলো মামা চলো, এখান থেকে সরে পড়ি। এই বাগবাজারে শুধু রসগোল্লাটাই ভালো, আর কিছু নয়। শোন না, ডাকতে একটু গিরি আসছে কিনা। ও বাবা, সে হবি বলবার পর, এত কথার পর আবার সেই জিনিস। রে, গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? ওই পায়ে পায়ে গেলে হতো নি? একটা পাগল মেরেছি বাবা, এই তোমার মতন আমি তুলনা দেখিনি। ঠাকুর 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 উঠে আসছে। তুই নাকি? তুই নাকি? নাটকের তো শ্রী গিরিশ চন্দ্র ঘোষ। গিরি এসেছি গো, গিরি এসেছি গো। দাঁড়িয়ে দাও, বলো দেখা হবে না। সেই ভালো বুঝতে লোকটা টলতে টলতে আসছে, ও ঠাকুরকে এসে গালে গাল দেবে, ও আমি সইতে পারবো না। কেন পারবি নি? কেন পারবি নি? গাল দিলে কি হয়? তোমার তো কিচ্ছু হয় না, তোমার কি গন্ডালির চামড়া? তোমাকে গাল দিলে আমার আর অপমান হয়। ছাই দে, পানের গড়াই ছাই দে। এই দেখ, তাদের বিদ্যাসাগর কে চায়? দান করেই ফতু, পরনে মোটা চাদর, তালতলা চেপি। আরে তার মান কি রাত বেলাটাতে কিছু কম? আমিও তো তাই বলছি ঠাকুর। বলছি হ্যাঁ। জানা গিয়ে কি গিরিশকে কি দেয় না? তোমার কি বিপত্তি হয়েছে বাবা? এই ভদ্রলোকের বাড়িতে ঢুকে যদি লোকটা একটু খিস্তি খেলে আরম্ভ করে। করুক না। আরে একটু ভালো কথা হতে বলবে, খারাপটা বাদ দিয়ে ভালোটা কেড়ে বেঁধে রাখবি। ডাকো তো, বড় মান্দাকে ডাকো তো। করে না, কাউকে ডাকি মেজাজ ঠিক নেই, সে আবার ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। এটা বুঝি ভাবতে লাগছে? খুব সারা আপনি শুনলে ঠিক আবার ভাবতে বলতে কি রে? আমাদের জাত নেই, ভদ্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, আমরা বেটা পাথারে কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারে কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। তোরা মায়ের নামে পূজানবে, মায়ের নামে পূজানবে,
ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা বাটপাড়ে কি ভয় করি ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা বাটপাড়ে কি ভয় করি ন্যাংটা মায়ের আমি কাউকে ভয় করি নাকি? গিরিশ ঘোষ কাউকে ভয় করে না। কিসের জন্য আপনি আমাকে এটা কি ঠাকুরের ভাব সমাধি হয়েছে। হ্যাঁ সমাধি হয়েছে না কুস্তি মাথা হয়েছে। গিরিশ নাকি হাতিতে কেনে উঠে বসো আমার সর্বাঙ্গে আগুন ফেলছে কেন? কে আমাকে স্পর্শ করলে বলো? কে আমাকে স্পর্শ করলে বলো? কে আমাকে? তুমি কি যমুনার কুলে কদম্বের সাথে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃসত্য পরিবারে 14 বর্ষ লাগে গিয়াছিলে কোনে? যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়